হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু ইননেট ইংলিশ। এই চ্যানেলের আমার একমাত্র উদ্দেশ্য হলো সকল বাঙালি অর্থাৎ বাংলা বলা মানুষজনদেরকে ইংরেজি গ্রামার, ভোকাবুলারি এবং স্পোকেন ইংলিশে দক্ষ করে তোলা, যাতে বেসিক গ্রামার থেকে শুরু করে অ্যাডভান্স গ্রামার পর্যন্ত বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের মতন বাংলা বলা মানুষদের কোনো সমস্যা না হয়। তাহলে আর দেরি না করে আজকের টপিকে আমরা চলে যাই। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা ইংরেজি গ্রামারের খুব বেসিক একটা বিষয়, কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট একটা টপিক। আজকে আমাদের টপিক হলো ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এবার এই ভাওয়েল আর কনসোনেন্ট কি সেটা জানতে গেলে আমাদের ইংরেজি লেটার সম্পর্কে ধারণা থাকতে হবে। ইংরেজি গ্রামারের সবথেকে বেসিক জিনিস হলো ইংরেজি লেটার, অর্থাৎ ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার বা বাংলাতে যেটা আমরা বর্ণ বলতে পারি সেই বর্ণ। এই 26টি লেটারের মধ্যে সব লেটারগুলোই এক একটা ধ্বনি, অর্থাৎ আমাদের মুখ থেকে এই ধ্বনিগুলি উচ্চারিত হয়। এইবার আমাদের যে মুখ থেকে ধ্বনিগুলি উচ্চারিত হয় এইগুলো উচ্চারণের ক্ষেত্রে সাহায্য করে কে? এই গলা থেকে শুরু করে জিভ বা ঠোঁট পর্যন্ত যে সমস্ত বাকযন্ত্রগুলি আছে, সেটা স্বরনালী থেকে শুরু করে ফ্যারিংস, ল্যারিংস, আমাদের জিভ, ঠোঁট, তালু, দাঁত বা দন্তমূল, এইগুলো কিন্তু সাহায্য করে থাকে। এইগুলোকে বলা হয় বাকযন্ত্র। এইবার ভাওয়েল কী জিনিস সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে এই স্বরযন্ত্রগুলো কিভাবে এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে। ইংরেজি যে 26টি লেটার আছে এই 26টি লেটারের মধ্যে 5টি লেটার এমন লেটার আছে যেইগুলো উচ্চারণে কিন্তু আমাদের এই স্বরযন্ত্রগুলির খুব কম প্রয়াস লাগে, বা অন্যভাবে বললে আমরা বলতে পারি যে বাকযন্ত্রগুলির ফ্রিকশন খুব লিমিটেড রেখে যে ধ্বনিগুলি উচ্চারিত হয় বা যে বর্ণগুলি উচ্চারিত হয় সেগুলোকেই কিন্তু আমরা ভাওয়েল বলে থাকি। অর্থাৎ ভাওয়েলগুলো উচ্চারণ করতে গেলে আমাদের স্বরযন্ত্র গুলির যে ঘর্ষণ বা ফ্রিকশন সেগুলো কিন্তু খুব কম হয়। এই রকম 5টি ভাওয়েল কী আছে সেটা আমরা জেনে নিই। সেটা হলো, যদি আমরা এটাকে সহজে মনে রাখতে চাই তাহলে আমাদের হাতের যে 5টি আঙুল, এই 5টি আঙুলের মধ্যে আমরা যদি বুড়ো আঙুলটাকে দিয়ে শুরু করি তাহলে এটা হলো এ, তারপরে ই, তারপরে আই, তারপরে ও এবং লাস্টেরটা হলো ই। তাহলে আমরা খুব সহজেই এটা কিন্তু বুঝতে পারবো যদি আমরা একটা ছবির মাধ্যমে দেখি। যদি আমরা একটা হাতের ছবি আঁকি, এটাকে যদি আমরা এ ধরি, এটা ই, এটা আই, এটা ও এবং এটা ইউ, অর্থাৎ হাতের 5টি আঙুল 5টি ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। এই ভাওয়েলগুলো উচ্চারণ করতে গেলে কিন্তু আমাদের যে বাকযন্ত্রগুলি আছে সেই বাকযন্ত্রগুলির খুব ন্যূনতম বা একেবারেই ফ্রিকশান হয় না। যেমন এ বলতে গেলে কিন্তু আমাদের বাকযন্ত্রগুলি সেরকম ফ্রিকশান হচ্ছে না। ই, এটা উচ্চারণ করতে গেলেও কিন্তু সেই রকম ফ্রিকশান হচ্ছে না। ও, ইউ, এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলোও কিন্তু বর্ণগুলি আছে, এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের সেই রকম কিন্তু যে স্পিচ অর্গ্যানসগুলো আছে সেইগুলোর ফ্রিকশান হচ্ছে না। তাই এইগুলো হলো ভাওয়েল। আর যে 21টি যে লেটার বা বর্ণ যে পড়ে থাকলো সেইগুলোকে বলা হয় কনসোনেন্ট। কিন্তু এই 21টির মধ্যেও 2টি এইরকম বর্ণ আছে যেগুলি কিন্তু ভাওয়েল এবং কনসোনেন্ট দুরকমভাবেই ব্যবহার হতে পারে। এই বর্ণ দুটি হলো ডব্লু এবং ওয়াই। এই ডব্লু আর ওয়াই, এই দুটি বর্ণ যখন ওয়ার্ডের শুরুতে বসে বা শব্দের শুরুতে বসে তখন কিন্তু এগুলি সাধারণত কনসোনেন্টের মতন কাজ করে, কিন্তু যখন এগুলি শব্দের মাঝে বা শব্দের শেষে বসে থাকে তখন কিন্তু এগুলো ভাওয়েলের মতন কাজ করে, অর্থাৎ ভাওয়েলের মতন এদের উচ্চারণ হয়। সেই জন্য এই দুটিকে বলা হয় সেমি ভাওয়েল। সেমি অর্থাৎ অর্ধ। কাকে কাকে বললাম? ডব্লু, ডব্লু এবং ওয়াই, এই দুটো হলো সেমি ভাওয়েল। কারণ কি? এই দুটি বর্ণ বা লেটার ভাওয়েল ও কনসোনেন্ট উভয়ভাবেই কিন্তু কাজ করতে পারে।
কোন জায়গায় ভাওয়েল হিসাবে কাজ করবে, কোন জায়গায় কনসোনেন্ট হিসাবে কাজ করবে সেটাও আমি বললাম। এই গেল ভাওয়েল এবং সেমি ভাওয়েল। এইবার আমরা আসব ভাওয়েলের প্রকারভেদ। এবারে আমরা ভাওয়েলের যে দুটো প্রকারভেদ আছে সেই দুটো একটুখানি জেনে নিই। কি সেই দুটো প্রকারভেদ? সেটা হলো ভাওয়েল সাধারণত দুটো ভাগে বিভক্ত। একটা হলো মনোসিলেবিক, মানে যেটা আমরা বলছি এখানে পিওর ভাওয়েলস বা মৌলিক স্বরধ্বনি, মানে যেটাতে একটা মাত্র ভাওয়েল সাউন্ডই উচ্চারিত হয়। আর একটা হলো ডিপথংস বা যুগ্ম স্বরধ্বনি, যেখানে দুটো ভাওয়েল সাউন্ড কিন্তু উচ্চারিত হয়। তাহলে ভাওয়েলের দুটো প্রকার হলো পিওর ভাওয়েলস বা এটাকে আমরা মনোপথংসও বলে থাকি, যেটাকে বাংলায় বলছি মৌলিক স্বরধ্বনি। আর দ্বিতীয় হলো ডিপথংস বা যুগ্ম স্বরধ্বনি, যেখানে দুরকমভাবে ভাওয়েল উচ্চারিত হয়। এবার আমরা মৌলিক স্বরধ্বনির কতগুলি উদাহরণ জেনে নিই। সেগুলি হলো কি, ই মানে হস্যই যখন উচ্চারিত হয় তখন সংক্ষেপে সেটা হয়, যেমন শব্দগুলো কি সিট, বিট, হিট, এই ধরনের শব্দগুলোতে ই উচ্চারিত হচ্ছে। যখন দীর্ঘ ই মানে দীর্ঘ ই যখন উচ্চারণ করা হয় তখন যেমন যে সমস্ত শব্দগুলি আছে সেগুলো যেমন ট্রি, সি, এগুলো কিন্তু প্রলংড হচ্ছে, মানে একটু দীর্ঘ উচ্চারণ হচ্ছে ইটা, সেজন্য এগুলো লাস্টের দিকে উচ্চারণ হচ্ছে। আমরা জানি যে কোনো ভাওয়েলই লাস্টে উচ্চারিত হলে একটু প্রলংড হয়ে যায়, সেজন্য এগুলো হচ্ছে ই, এ যেমন পেন, হেন, টেন। আবার উচ্চারণ হয় যেমন জফলা দিয়ে এর উচ্চারণ হয়, এটাও কিন্তু পিওর ভাওয়েলস বা একটা স্বরবর্ণ এখানে উচ্চারিত হচ্ছে। যেমন বলতে আমরা কি বলছি, ফ্যান, ম্যান, এই শব্দগুলো হলো দিয়ে উচ্চারিত হচ্ছে। তারপর আছে যেমন কি পট, কট, লট, এই ধরনের শব্দগুলিতে কিন্তু সাউন্ডটা উচ্চারিত হচ্ছে। তারপরে যেমন আয়ের উচ্চারণটা কেমন হচ্ছে, যেমন কার, কাপ, ফার, এই ধরনের শব্দগুলিতে কিন্তু আয়ের উচ্চারণ হচ্ছে। তেমন সেই রকম যেমন এটা হচ্ছে যেমন ফুল, টুল, বুল, এইগুলোতে কিন্তু এর উচ্চারণ হচ্ছে। এইগুলো হলো সব পিওর ভাওয়েলস বা মৌলিক স্বরধ্বনি। এবার চলে আসি আমরা যুগ্ম স্বরবর্ণ বা স্বরধ্বনি, যেগুলো হলো আমরা ইংরেজিতে বলছি এগুলোকে ডিপথংস। কি সেগুলো? আই উচ্চারণ হচ্ছে। মাইল, মাইলে কি হচ্ছে আর ই, মা, ই, তারপরে ল আসছে, সেজন্য মাইল। স্টাইল, এটা হলো আর ই মিলে হচ্ছে। ঠিক সেই রকমই যেমন আমরা উচ্চারণ করছি লেট, আমরা বলি লেট, কিন্তু আসলে উচ্চারণটা কি হয়, লেট, লেট। ঠিক সেই রকম যখন আমরা বলছি গেট, আমরা সাধারণ ভাষায় কি বলি, গেট, কিন্তু এর আসল উচ্চারণটা কীরকম হবে, গেট, গেট। তারপরে বলছি আমরা সাধারণত বলে থাকি গো, কিন্তু আসল যে ইংরেজি গো এর উচ্চারণ সেটা হলো গো, গো মানে উচ্চারণ হচ্ছে। সো এটা আসলে কি হবে, এটা হবে সৌ, সৌ। পরেরটা কি, ইয়া উচ্চারণ কীরকমভাবে হচ্ছে, স্ফিয়ার, স্ফিয়ার। এখানে রয়েছে, আসলে হওয়ার কথা, কিন্তু এর উচ্চারণটা হচ্ছে আর মিলিয়ে, স্ফিয়ার। এ হলো। আর একটা কি, মানে উচ্চারণ হবে আর উচ্চারণ হবে যুগ্মভাবে। কীরকমভাবে, বেয়ার, বেয়ার, কেয়ার, কেয়ার। তার মানে কি, এখানে কিন্তু শুধু আছে, কিন্তু এর উচ্চারণটা আর মতো হচ্ছে, বেয়ার, কেয়ার। তারপরে যেমন আবার একটা আসছে, সেটা উচ্চারণ কীরকম, ফেইল, ফেইল, টেইল, টেইল। তারপরে আসছে লাস্টে আর মিলিয়ে যেমন কি আমি এখানে যেমন লিখেছি, দেখো যে শিওর আর পুওর, আমরা সাধারণ ইংরেজিতে উচ্চারণ করি কি শিওর, আসলে কিন্তু এটা শিওর উচ্চারণ নয়, ইংরেজিতে আসল উচ্চারণ হলো শিওর। পুওরে কি হবে, পুয়ার, মানে আর মিলিয়ে হচ্ছে এই পুয়ার। এই হলো ডিপথংসগুলো। সাধারণত কি, পিওর ভাওয়েলস এবং ডিপথংস এইগুলো মিলিয়ে মোটামুটি কম বেশি 20টা মতো কিন্তু আমাদের ধ্বনি উচ্চারিত হয়। এটা মৌলিক স্বরধ্বনি বা মনোপথংস এবং ডিপথংস মিলিয়ে।
এগুলো সাধারণত 20টা আমাদের উচ্চারিত হয়ে থাকে। এই হলো ভাওয়েলের প্রকারভেদ। তাহলে ভাওয়েল কি এবং ভাওয়েলের প্রকারভেদ আমরা জানলাম। এবার জানবো কনসোনেন্ট। এই যে ভাওয়েল, 5টি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এবং সেমি ভাওয়েল ডব্লিউ এবং ওয়াই, এই 7টি বাদ দিয়ে যা পড়ে রইল, যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ থেকে শুরু করে জেড পর্যন্ত যত ভাওয়েল এবং সেমি ভাওয়েল ছাড়া যা আছে সেইগুলো কিন্তু পড়ছে আমাদের কনসোনেন্টের মধ্যে। এবার কনসোনেন্ট কীরকমভাবে উচ্চারণ হয়, এবার কনসোনেন্টটাও জেনে নিই কেমনভাবে উচ্চারণ হচ্ছে। কনসোনেন্ট যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের যে বাকযন্ত্রগুলো আছে সেগুলোর ফ্রিকশনটা কিন্তু বেশি হয়। বি যখন বলছি আমাদের কিন্তু ঠোঁটটা ঘর্ষণ হচ্ছে, একটা ঠোঁটের সঙ্গে আর একটা ঠোঁটের ঘর্ষণ হচ্ছে। যখন আমরা টি বলছি তখন কিন্তু আমাদের জিভ দেখুন দাঁতের যে দন্তমূল সেখানে লাগছে। যখন আমরা ক বলছি তখন কিন্তু ক মানে আমাদের জিভের একদম পেছনের দিকটা ওপরে তালুর সঙ্গে মিলছে। ঠিক এই রকমভাবে যখন আমরা এই কনসোনেন্টগুলো উচ্চারণ করে থাকি তখন এই আমাদের যে বাকযন্ত্র আছে বাকযন্ত্রগুলোর কিন্তু ফ্রিকশন বা ঘর্ষণগুলো বেশি হয়, সেই জন্যই এগুলোকে কনসোনেন্ট বলা হয়ে থাকে। এবার আমরা কনসোনেন্টের বেশ কিছু রূপ দেখে নেব। কনসোনেন্টকে সাধারণত আমরা 5টি ভাগে বিভক্ত করতে পারি। বাকযন্ত্রগুলির যে সাহায্যে আমরা এই কনসোনেন্টগুলো উচ্চারণ করি এর পরিপ্রেক্ষিতে সাধারণত কনসোনেন্টকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কি সেই ভাগগুলি সেগুলো এবার দেখে নিই। কনসোনেন্টের ভাগগুলো আসলে কি, কিভাবে তারা উচ্চারিত হয়, কোন জায়গার মাধ্যমে সেগুলো আমাদের মুখ দিয়ে সেই ধ্বনিগুলি বেরিয়ে আসে, সেগুলো কি? সেগুলো হলো, দেখো, টাইপস অফ কনসোনেন্ট সাউন্ডস। আমি লিখেছি টাইপস অফ কনসোনেন্ট সাউন্ডস। কটা ভাগ রয়েছে কনসোনেন্ট সাউন্ডসের? মোট আমি 5টা ভাগ করেছি। দেখো এই 5টা ভাগে মোটামুটি কনসোনেন্ট সাউন্ড বিভক্ত। লেবিয়াল বা ওষ্ঠবর্ণ, যেটা উচ্চারণ করতে গেলে আমাদের ওষ্ঠ বা ঠোঁটকে কাজে লাগে। ডেন্টাল বা দন্তবর্ণ, যেটা উচ্চারণ করতে গেলে আমাদের দাঁতের সাহায্য লাগে। অ্যালভিওলার বা তালব্য বর্ণ, যেটা উচ্চারণ করতে গেলে আমাদের মুখের ভেতরে যে ওপরের অংশ তালু তার সাহায্য লাগে। প্যালেটাল বা দন্তমূল, দাঁতের যে নিচের অংশ সেই জায়গাকার সাহায্য লাগে। এবং ভেলার মানে আমাদের মুখের একদম পেছনের দিকের ওপরের অংশ, সেই জায়গাকার সাহায্য লাগে। এই যে 5টা প্রকারভেদ আছে, 5টা প্রকারভেদের মধ্যে কোন কোন বর্ণগুলো উচ্চারণ হচ্ছে, যেমন লেবিয়াল বা ওষ্ঠবর্ণ মানে আমাদের ঠোঁটের সাহায্যে যে বর্ণগুলি উচ্চারিত হয় সেগুলো কি কি? যেমন প, প সাউন্ড। এখানে আমি পি, বি, ফ, এফ, ভি, এম, ডব্লিউ এগুলো লিখেছি, কিন্তু আসলে এগুলো হলো সাউন্ড। কীরকম সাউন্ড সেগুলো আমি বলে দিচ্ছি। লেবিয়াল সাউন্ড কি? প, ব, ফ, ভ, ম, ডব্লু এগুলো উচ্চারণ করতে গেলে কি হবে, বা এগুলো আমাদের যখন ধ্বনিগুলি উচ্চারিত হয় তখন আমাদের ওষ্ঠ বা ঠোঁটের সাহায্য লাগে। 2 নম্বর হলো ডেন্টাল বা দন্তবর্ণ। দন্তবর্ণ কোনগুলি? সেটা হলো থ, দ, এইগুলো হলো দন্ত মানে দাঁতের সাহায্য লাগছে। অ্যালভিওলার মানে তালব্য, তালুর সাহায্য লাগছে কোনগুলোতে? ট, ড, শ, জ, ন, ল, র এগুলো কি হচ্ছে? আমাদের তালুর সাহায্য লাগছে, মানে মুখগহ্বরের ওপরের অংশের সাহায্য লাগছে। তারপরে আসছে প্যালেটাল বা দন্তমূল, সেগুলো কি? স, চ, জ এগুলো কি হচ্ছে? দাঁতের একদম পেছনের অংশে সাহায্য লাগছে। আর আসছে ভেলার, এগুলো কি? ক, গ, ঙ এগুলো কি হচ্ছে? আমাদের একদম মুখগহ্বরের আলজিভের ওপরে টাচ হচ্ছে। এই যে 5টা ভাগ, এই 5টা ভাগে বিভক্ত কিন্তু কনসোনেন্ট। এগুলো হলো কনসোনেন্ট সাউন্ড। তাহলে ভাওয়েল হলো, কনসোনেন্টও হলো, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এবার একদম শেষে আমরা জেনে নেব যে কনসোনেন্ট সাউন্ড আবার কোনো কোনো জায়গায় কিন্তু অমিটেড থাকে, মানে উচ্চারিত হয় না। দেখো, এমন কিছু শব্দ আছে যেগুলোর মধ্যে কিন্তু কনসোনেন্ট সাউন্ড থাকে কিন্তু সেগুলো উচ্চারণ হয় না, সেগুলো সাইলেন্ট থেকে যায়। এমন কিছু উদাহরণ দেখো আমি এখানে লিখে রেখেছি। সাইলেন্ট কনসোনেন্টগুলো কি কি? যেমন বি দিয়ে একটা সাইলেন্ট কনসোনেন্ট হলো ডেট। যখন আমরা বিটি বলি এখানে বি এর উচ্চারণ কিন্তু হয় না। জি দিয়ে যদি উচ্চারণ কোনো একটা সাইলেন্ট কনসোনেন্টের শব্দের উদাহরণ বলি সেটা হলো ফরেইন। ফরেইনে কিন্তু জি এর কোনো উচ্চারণ হচ্ছে না। এইচ দিয়ে বললে অনেস্ট,
এইটা কিন্তু ও দিয়ে শুরু হচ্ছে, কিন্তু সামনে এইচ আছে যার উচ্চারণ হচ্ছে না। কে দিয়ে বললে নি, এখানে কে এর উচ্চারণ হচ্ছে না। এল দিয়ে বললে কুড, ফোক, এখানে কিন্তু এল এর উচ্চারণ হচ্ছে না। এন, ড্যাম, এখানেও কিন্তু এনটা উচ্চারিত হচ্ছে না। এস, এস দিয়ে যখন আমরা বলি আইল্যান্ড, তখন এসটা সাইলেন্ট থাকছে। পি, যখন আমরা সাইকোলজি বলছি তখন কিন্তু পি আমাদের সাইলেন্ট থাকছে। ডব্লু, যখন আমরা রং বলছি তখন ডব্লুটা সাইলেন্ট থাকছে। টি, যেমন ক্যাচ, এরকম প্রচুর শব্দ আছে যেখানে কিন্তু কনসোনেন্ট সাউন্ডটা সাইলেন্ট হিসাবে থাকে। তাহলে আমরা ভাওয়েল শিখলাম, কনসোনেন্ট শিখলাম, এমনকি বেশ কিছু সাইলেন্ট কনসোনেন্টও আমরা জানলাম। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের সেশনে ইংরেজি গ্রামারের আরেকটি সুপার ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। ভিডিওর কোন পার্টটি তোমাদের সবথেকে ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি কোনো আজকের ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরও এই রকম গ্রামার শেখার জন্য বা ভোকাবুলারি বা স্পোকেন ইংলিশের বিষয়গুলি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।